গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। ঢাকা 16 আসনের মানুষের পরিকল্পনাটা কি? আপনাদের পরিকল্পনা কে? ধানের শীষ। কে? ধানের শীষ। আমরা দেখেছি গত 16 বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি আগামীতে সরকার গঠন করলে আমরা সারা দেশে প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি শহর গ্রাম প্রত্যেকটি জায়গায় খেটে খাওয়া মানুষ যারা আছেন, সেই নারীদের কাছে, সেই মাদের কাছে, সেই গৃহিণীদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই, যাতে করে ধীরে ধীরে আমাদের এই মা বোনেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আজ একটি রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার দলের পক্ষে ভোট চাওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পরিকল্পনা তো আমি আপনাদের সামনে বলেছি, কিন্তু ভাই বোনেরা, ঢাকা 16 আসনের মানুষের পরিকল্পনাটা কি? আপনাদের পরিকল্পনা কে? ধানের শীষ। কে? ধানের শীষ। 12 তারিখে আপনারা যদি আমাদেরকে ধানের শীষে ইনশাল্লাহ ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দেন, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, বিএনপি যেমন অতীতে সকল সময় দেশ এবং দেশের মানুষের সাথে ছিল, ইনশাল্লাহ আগামী দিনেও দেশ এবং দেশের মানুষের পাশে বিএনপি থাকবে ইনশাল্লাহ। আজকে আপনাদের সামনে এতটুকু আমি বলে যেতে চাই, আমাদের যেরকম সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার, ঘরে ঘরে চিকিৎসার সুবিধা, বিশেষ করে মা বোনদের জন্য চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে, ঠিক একইভাবে আজকে আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যেই হাসপাতালের কথা বলেছে, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয়, তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে।